দুর্ভোগের শিকার পরিবারের পাশে দাঁড়ালেন কারিনা কায়সারের বাবা-মা। গজারিয়া প্রতিনিধির তথ্য ও ভিডিও নিয়ে বিস্তারিত প্রতিবেদন। মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের দুটি পরিবারের স্বেচ্ছাচারিতায় রাস্তা নির্মাণের কাজ সম্পন্ন করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে শতাধিক পরিবার। বাধ্য হয়ে রাস্তা উন্মুক্ত করে দেওয়ার দাবিতে এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রয়াত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের বাবা সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও মা লোপা কায়সার। আজ মঙ্গলবার সকাল 11:30টায় ভবেরচর বাসস্ট্যান্ডের পেছনে আব্দুল্লাহপুর পুরান বাউশিয়া সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আব্দুল্লাহপুর গ্রাম থেকে শুরু হয়ে ভবেরচর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মানববন্ধনে অংশ নিয়ে সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ বলেন, এটি আমার শ্বশুর বাড়ির এলাকা। আমার শাশুড়ি এখানে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, যা বর্তমানে আমরা বাড়ি হিসেবে ব্যবহার করছি। রাস্তার সমস্যার কারণে আমরা আমাদের সেই বাড়িতে ঠিকমতো প্রবেশ করতে পারি না। শুধু আমরা নেই, মাত্র দুটি পরিবারের কারণে 100 পরিবারের মানুষ আজ জিম্মি হয়ে রয়েছে। দুটি পরিবারের আপত্তিতে 700 ফুট রাস্তার 100 ফুট বাদে বাকি 600 ফুটের কাজ দীর্ঘদিন আগে শেষ হয়েছে। আমাদের অবস্থা এখন এমন যে একজন মানুষ মারা গেলে তার খাটিয়া বের করা যায় না। কোনো লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাস্তার অভাবে তাকে হাসপাতালে নেওয়া যায় না। বাধ্য হয়ে আমরা আজকে মাঠে নেমেছি। বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েছি, তিনি সমস্যাটি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। মানববন্ধনে অংশ নিয়ে প্রয়াত কারিনা কায়সারের মা লোপা কায়সার বলেন, এখানে একটা বৃদ্ধাশ্রম করেছেন এবং পরবর্তীতে এটা আমরা বাসা হিসাবে ইউজ করছি, কিন্তু এখানে আমরা 600 ফিট রাস্তা সয়েলিং করে কমপ্লিট করেছেন। 100 ফিটের যাদের জায়গা ছিল তারা কিছুতেই জায়গা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা খুবই অমানবিকভাবে খালি জায়গা রেখে এখানে বাউন্ডারি তুলে ফেলছেন। এদিকে একটা ছাউনি, ওদিকে একটা ছাউনি, একটা ডেড বডি যেতে পারবে না, একটা মুমূর্ষু রোগী যেতে পারবে না, একটা গাড়ি যেতে পারবে না, কিছুই হবে না। তাহলে কি মানুষের রাস্তা তো একটা বেসিক হক, এটা তো রাইট যে মানুষের রাস্তা লাগবে। কোন দিক দিয়ে যাবে মানুষ? আসমান দিয়ে যাবে, ঝুলে ঝুলে যাবে? তো এত অমানবিক হলে কীভাবে হয়? তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু যতবার রিকোয়েস্ট করা হয় ততবার ওনারা বাউন্ডারি তুলেন। আপনারা দেখেন বাউন্ডারি কিছু কিন্তু বাসা নাই, একদম খোলা জায়গা, অথচ ওনারা বাউন্ডারি দিয়ে এমনভাবে রাস্তাটাকে করে রেখেছে যে একটা মানুষ আরেকটা মানুষ ক্রস করতে পারে না। ওখানে বালির বস্তা ফেলে ফেলে অমানবিকভাবে এইভাবে যাওয়া আসা করছে। সেদিন আমাদের একজন পরিচিত মহিলা অসুস্থ হয়ে গেছিল, ওনাকে আমরা লুঙ্গি দিয়ে বাজা খোলা করে তারপরে এই চিপা দিয়ে বের করে নিয়ে হসপিটালে নিয়ে গেছি। এটা তো কোনো মানুষের বিহেভিয়ার হতে পারে না। আমার নিজের এখানে লোকাল বাসা আছে এবং আমার সীমানা যতখানি সেটা বাদ দিয়ে আমি 2 ফুট করে সব দিকে রাস্তা ছেড়েছি, ওয়াকিং রাস্তা, রাস্তা হাঁটার জন্য। আর এইটা কিন্তু একদম সংযোগ সড়কের সাথে। এখান থেকে মানুষ একটা হসপিটালে যাবে, একটা বিয়ে বাড়ি হতে পারে, একটা গরিব মানুষ হতে পারে, একটা মুমূর্ষু রোগী হতে পারে, একটা ডেড বডি হতে পারে। আমার মেয়েকে এখান দিয়ে নিতে দেয় না। তো এই এত ট্র্যাজেডি, আমার মেয়েকে এখান দিয়ে নিতে দেয় নাই। তো এত ট্র্যাজেডি, এটা তো ঠিক না যে আমরা যদি সবার পাশে না দাঁড়াই তাহলে কি মানুষ হয়ে আমাদের লাভটা কি? একটু আগে যে আমার স্ত্রী সানা সুলতানা উনি বলেছেন যে এখানে লাশটা পর্যন্ত আনা নেওয়া করা যায় না, এমনভাবে তারা বাধা দিয়েছে। কিছুদিন আগে আমার মেয়ে কারিনা কায়সার ইন্তেকাল করেছে, উনি আমাদের ছেড়ে চলে গেছে। তার যে লাশটা আসার পরে থেকে কী সমস্যা হয়েছে যে আমার কফিন থেকে লাশ নামিয়ে আমরা অনেক বহু কষ্টে আমাদের এখান থেকে ঢুকাতে হয়েছে। এছাড়া অনেক সময় অনেক মুমূর্ষু রোগী, কদিন আগে একটা হার্ট পেশেন্টে নিতে এখান থেকে অনেক বেগ পেতে হয়েছে। নানা রকম অসুস্থতায় মানুষ সেখানে চলাচল করতে পারে না, যে কারণে এই রাস্তাটি অনেক প্রয়োজন হয়ে পড়েছে এবং এটা এলাকার দাবি। আগে এখানে বসতি ছিল না, কিন্তু দিন দিন এখন বসতি বাড়ছে। ইতিমধ্যে কয়েকশো পরিবার অলরেডি এখানে বসবাস করছে। এই রাস্তাটি ঢুকে সেই পুরনবাসীর দিকে গ্রামে অনেক দূর চলে গেছে রাস্তাটি। এই রাস্তাটি আসলে এলাকাবাসীর দাবি এবং বেশ কয়েকবার ইতিমধ্যে মানববন্ধন, বেশ কয়েকবার এর আগে যারা এখানে স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, স্থানীয় সংসদ সহ অনেককে আমরা দাবি তুলেছিলাম এবং তারা প্রত্যেকটা সবাই তারা বলেছে যে আমাদের দাবি মতো এখানে রাস্তাটি করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে অদৃশ্য কারণেই হোক এটা ধামাচাপা পড়ে যায় এবং রাস্তাটির কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমরা এখন